শুভ দুপুর বন্ধুরা। তো এখন বাজে 1:30 আর আমি যাচ্ছি এখন দেবগ্রামে বাইকে। এই মাত্র রোদ্দুর উঠলো, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, মানে এত ঠান্ডা আমি বলে বোঝাতে পারবো না। এত দেরি হলো, রান্না বান্না সেরে কাঁচা কুচো সমস্ত কিছু কমপ্লিট করে ছেলের ওদের খাইয়ে, দুটো বাচ্চাকে খাইয়ে ওর বাবার খাবার রেডি করে যাচ্ছি। মটরের শাক দিয়ে খেলাম, খুব সুন্দর হয়েছে। এসেই খেতে বসে পড়েছি, আর পাতাতে খাবো বলে আজকে সব পিকনিক পিকনিক একটা ফ্লেভার। তো মটরের শাক দিয়ে খেয়ে নিয়েছি, শাকটা প্রচণ্ড সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে বিট বাটা আর শীষ চচ্চড়ি, বিট গাজর শিম সব কিছু দিয়ে বাটা। এইটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাচ্ছে, এত সুন্দর খেতে হয়েছে। প্রত্যেকটা রান্না একেবারে। আর চচ্চড়ি, চাটনি, আর এই দেখো এক কড়াই চিকেন কষা, দারুণ রান্না করেছে আমাদের ঋতু। বসে আছে, আর এই যে চাটনি, আর এই দেখো বদমাইশটা বসে আছে, এই দেখো এই দেখো, এই হচ্ছে আমার বাবা। ঠিক আছে, আচ্ছা শোনো, তুমি আজকে কোথায় যাবে মেলা দেখতে? হ্যাঁ, কোথায় মেলাটা হচ্ছে? বলে দাও। আচ্ছা বলে দাও, বলে দাও। মেলা দেখতে আসবে। হ্যাঁ, অনেক ভালো মেলা হয় প্রতিবার। হ্যাঁ, প্রচুর জিনিস। হ্যাঁ, খেলনাও পাওয়া যায়। একবার টানলে পুরো শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর বাবুকে নিয়ে যেতে হবে সাথে। যদি তুমি এক ব্যাগও কেন, তুমি যদি 10 ব্যাগ আনো তাও শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এই যে এখন খাচ্ছি চিকেন আলু, আর এত সুন্দর রান্না হয়েছে না, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। এত ফার্স্ট ক্লাস রান্না না বাবাই? আমার ছেলেও বলছে খুব ভালো হয়েছে। মানে এত শান্তি হলো খেয়ে, অসাধারণ টেস্ট হয়েছে। আর এই দেখো বই আমার বাবু, তুমি কোন ক্লাসে পড়ো বলে দাও? ক্লাস 2 এ। তো ওরা দুই ভাইয়ে খেলা, স্ট্যান্ডার্ড 2 বলে দাও। হ্যাঁ, তো ওরা এখন দুই ভাইয়ে বসেছে, পড়বে দাদার সাথে। আর এই দেখো কত বই বাবুর। ও কত বই তোমার? দে দাদাকে ব্ল্যাঙ্কেটটা দে। 11টা বই ছেলের। আর ওই দেখো আমাদের বাড়িতে এসেছে, কি নাম ওর, ভম্বল। ও এখন দুধ ভাত খাবে, ওর মা এখন দুধ ভাত দেবে। ওর মা মাংস দিয়ে ভাত দিল, খাবে না, এখন ওর মা দুধ ভাত দেবে। ভম্বলের মা মানে আমাদের ঋতু, ওই যে দুধ ভাত দেবে। আর ওই আমার মা কি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওই যে ভম্বলের মা ভম্বলকে খেতে দিচ্ছে। ভম্বলের মা ভম্বলকে খেতে দিচ্ছে। ও দুধ রুটি খায় ভালো, তা দুধ রুটি ওর মা বানিয়ে রেখে দিয়েছে, দুধ রুটি দিচ্ছে। সকালে দুধ মুড়ি দিয়েছে। আর ভম্বলের ঠাকুমা বাইরে আছে, ঠান্ডা ভীষণ। আমাদের বাড়িতে যে মেয়েটা থাকে তার নাম ভম্বল। টেপির মা সব আছে অনেক, আমার ভাইপো নাম রেখেছে। আর ওই যে ওখানে বসে আছে। আমি এবার এই যে ব্ল্যাঙ্কেট সব মুড়ি দিয়েছি, আমি এবার একটু শোবো। আর এই যে ট্রফিগুলো, এগুলো আমার ভাইপো আবৃত্তি করে পেয়েছে। রেডি হয়েছি ঋতু, আমি। আরে দেখো বাবু, বাবু হাই করে দাও। বাবু বাইকে উঠেছিল জানো তো, বাইকে উঠে ওর বাবা ঢুকছে, আর ও বাইকে উঠেছে, দাদার পিছনে বসে এবার যাবে। এবার যেমন বেরোবে তেমন ও সেই সময় ওর বাবা চলে এসেছে। আমাদের এদিকে প্রচুর বাজে অবস্থা, খুব অ্যাক্সিডেন্ট হয়েছে প্রচণ্ড। কালকেই একটা আমাদের চৌরাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট হয়ে ডেথ হয়েছে, পরিচিত আমাদের বাবার ইয়ে। তো এই দেখো কি ঠান্ডা, আমরা সবাই পরে নিয়েছি সোয়েটার, জামা, মোজা। আর আমি একটা ঋতু সোয়েটার পরে নিয়েছি। আর আমার বাবু, এই দেখো বাবু কি কি খাবে তোমাদের দেখাবো। বাবু কেন খাবে, আমরা সকলেই খাবো। এই যে আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এখন টোটোর জন্য ওয়েট করছি। মেলা দেখতে যাচ্ছি আমরা। চলো, আজ থেকে উদ্বোধন, আমরা গিয়েই উদ্বোধন করব, এরকম একটা ব্যাপার। তো এখনো আসছে ওরা, বাইকটা তুলতে গেল। এই যে দাদা আসলো, এসে বললো যে তোদের আর ঘুরতে যাওয়া হবে না, বাইকে যাওয়া হবে না। তার জন্য বাইক তুলে দিয়ে আসলো। আর বাবুর এখন রাগ হয়েছে, বলছে না আমি বাইকে যেতাম, আর তোমাকে বাইকে যেতে দিলে না। বাবুর খুব রাগ হয়েছে। কালকে ওকে ঘুরিয়ে আনতে হবে শস্যর ক্ষেত থেকে, না হলে যদি না ঘুরে আসে
তাহলে ইয়ে হবে। হ্যাঁ, সব খাইয়ে দেবো। এই যে সামনে দাঁড়িয়ে আছি এখন, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, সবাই আছি আমাদের ফ্যামিলি। এই যে দাদা বলছে কথা বুঝতে পারছো, সবাইকে খাইয়ে দিবা মেলাতে। তো এই যে আমরা টোটো করেছি, টোটো করে চলে এসেছি চৌরাস্তার মোড়ে। আর আজকে না প্রচুর ভিড়, কারণ আজকে হচ্ছে হাটবার। আর আমাদের দেবগ্রামে হাট বসে আজকে, ঠিক আছে। তো এই চৌরাস্তার মোড় থেকে পুরো স্টেশন বাজার পর্যন্ত লম্বায় 2 দিকে হাট বসে। তো যার জন্য প্রচুর ভিড়, প্রচুর ঠেসাঠেসি। আর আমি আমার বাবু দুজনে হাঁটছি, আর বড় বাবু ওর মামিমা ওর দিদুন পিছনে আসছে, আর আমি আর বাবা, আমার সোনা বাবা একসাথে হাঁটছি। আর এই দেখো কত দোকান, মানে এই দোকানগুলো দেখে আমার ভাইপো শুধু, মানে আমার ছোটো খোকা, মানে আমার ছোটো বাবু শুধু দোকানের দিকে যাচ্ছে, মানে খেলনা গাড়ি, ওর একটাই জিনিস গাড়ি। কিন্তু ওর মা বলেছে যে তুমি কিন্তু একটাও গাড়ি নেবে না, ওর ঠাম্মা মা দুজনেই বলেছে একটা কিন্তু গাড়ি নেবে না, যা নেওয়ার তুমি পড়ার জিনিস নেবে। তা ও সেই ইয়েতে আর কিছু নেয়নি। ওই যে ওরা দুজনে পিছনে আছে, আর আমি মেলাগুলো ঘুরে ঘুরে মেলা প্রাঙ্গণ দেখছি। তো আজকে যেহেতু ফার্স্ট দিন অতটা মানে দোকানগুলো সাজাচ্ছে, আর ঠান্ডার মধ্যে না, তো যাই হোক, তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে, অনুষ্ঠান হচ্ছে। আর ওই যে মেয়েদের যেটা ধরো জিনিস সাজের গোজের হ্যান ত্যান, তো আমরা 3 জনে এগুলো দেখছিলাম, আর বাবু ওর দাদা ওরা পাশে কোথাও ঘুরছিল। আর এই দেখো আমাদের দেবগ্রাম সম্প্রীতি উৎসব লেখাই রয়েছে স্বর্গীয় মহানায়ক উত্তম কুমারের উদ্দেশ্যে এই স্মৃতিমঞ্চ। তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর ব্যাকগ্রাউন্ডে বাজছিল গান। তো অনুষ্ঠান সবে শুরু হলো, আমরা গেছি ওই তো 6টার দিকে, তো সেই সময় অনুষ্ঠান শুরু হলো। মানে ওপেনিংটা হয়ে গেছে, বাট অনুষ্ঠানটা। আর এই খোলা মঞ্চ কেন করেছে? খোলা মঞ্চ করার একটাই কারণ হচ্ছে প্রচুর লোক হয়, মানে জায়গা দিতে পারে না। আমাদের যে স্কুল মাঠ, সেই স্কুল মাঠে হয় না, এটা ডাক বাংলোর মাঠ, সেখানে হয়। আর আমার মা আমাকে কি ইশারা করছে যে ও, আমার ভাইপো বলছে একটা খেলনা নেব। তো আমার মা বললো না। ওকে মানে এত কন্ট্রোল করেছে ঋতু আর আমার মা, মানে বেচারা কোনো কিছু কিনতেই পারছে না, মুখ ফুটে তো বলতেই পারছে না, যেহেতু থাম্মা আছে। আর ও থাম্মা ওকে একটা বল কিনে দিয়েছে, ঋতু আমাকে কিনে দিয়েছে, আর এই সব চলছে। আর মানে কি বলবো তোমাকে, আমি আর ঋতু কিছু কিনিনি, আমরা একটু ফুল ফ্লাওয়ার ভাসটা সেগুলো কিনেছি। তো চলো, এই যে মুখোশগুলো এগুলো দেখাচ্ছিলাম। আর এই যে দোকানগুলো সব বসবে কিন্তু ডাক বাংলোর মাঠে, চারিদিকে দোকান বসে। তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। এই দেখো সব প্রচুর মাল এসেছে, এবার ওরা ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে পাতবে। তো এই যে মেলাটা হয় না আমাদের দেবগ্রামে, এটা অনেক বড় মেলা হয়, আর এটা অনেক দিন আগের থেকেই হয়। তো এই মেলাটার, এই যে মেয়েটা গান করছে, গানটা আমাকে স্কিপ করতে হবে কারণ গানটা খুব সুন্দর। আর গানটা যদি তোমাদের দিই তো তোমরা শোনো কেমন, গানটা ভীষণ সুন্দর। ও নিজের গলায় গেয়েছে, জানি না কপিরাইট দেবে কি না, বুঝতে পারছি না। বাট এটা ফাংশানে মেয়েটা গাইছিল, তো তবু ভয় করছে, তবুও দিলাম গানটা, তোমরা শোনো গানটা জাস্ট। তো রাধে রাধে বন্ধুরা, আজ হচ্ছে নেক্সট দিন। এখন বাজে ঘড়ির কাঁটা সকাল 10:11 মতো। আর এই যে 2 দিক ঠান্ডা কুয়াশা, তো আমরা এখন বাড়ি ফিরছি। আর দেখেছো চারিদিক কুয়াশায় ভর্তি। তবে হ্যাঁ, এটা একটা আলাদাই একটা আমেজ, আলাদাই একটা ভালো লাগা। তো বাড়ি ফিরছি, বাড়ি গিয়ে এখন প্রচুর কাজ আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের প্লিজ একটু কমেন্ট করে জানিও। প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। আর ভালো লাগলে একটা লাইক করো, যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভালোবাসা দিও যদি ভালোবাসার যোগ্য মনে হয়। আর এই রাস্তাটা আমার খুব প্রিয় একটা রাস্তা, তাই তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। দুদিকে শুধু সর্ষ ক্ষেত, আর ভীষণ ভীষণ ভালো লাগার একটা জায়গা। আর আমি আমার বাবু দুজনে এখন বাড়ি ফিরছি। বাড়িতে আমার সন্তানরা অপেক্ষা করছে, আমার কান্তিবাবু অপেক্ষা করছে। যেখানেই যাই না কেন গন্তব্য সেই একটাই, সেটা হচ্ছে বাড়ি। যতদিন না পরপারে যেতে পারছি ততদিন গন্তব্য একটাই, বাড়ি। বাড়ি ফিরতেই হবে। আর চারিদিকে কুয়াশা। তবে হ্যাঁ, আজকেরটা খুব এনজয় করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।